নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এর আগে যে অনুষ্ঠান করেছি সেখানে রবির গোচর নিয়ে আলোচনা করেছি। বলেছিলাম যদি সময় থাকে তো বুধের গোচর নিয়ে আলোচনা করব, কারণ দুটো একদম কাছাকাছি সময়ে দুটো ট্রান্সফার হচ্ছে, দুটো ঘরে ট্রানজিট করছে, সুতরাং কাছাকাছি সময় বলে দেওয়াটাই বেটার। এখন 16 তারিখ সকালবেলা অনুষ্ঠান করছি একেবারে। তো যাই হোক, আগামীকাল বুধবার 17 আগস্ট সকাল 8টা 18 মিনিটে কলকাতার লংজিটিউড ল্যাটিটিউডে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 2রা সেপ্টেম্বর বেলা 12টা 22 মিনিট পর্যন্ত, অর্থাৎ 12টা 22 PM পর্যন্ত থাকবে। তো বুঝতেই পারছেন বুধের ভেলোসিটি কত কমে গেছে। 17 তারিখ ঢুকছে, তো 17 থেকে 31 তারিখ পর্যন্ত প্রায় 15 দিন, 14.5 দিনের মতো, এবং তারপরে আরও 1.5 দিন, 1.5-2 দিন মতো, তার মানে 16 দিনের মধ্যে বুধ বেরিয়ে যাচ্ছে। অ্যাভারেজ আমরা যখন বলি তখন বুধ একটা করে 18 দিন বলি থাকে, কিন্তু এখন দেখুন বুধের গতি এত বেশি আছে, বুধ একটা করে 18 দিনের থেকেও কম সময় থাকছে। এটাই হয় বুধ যখন বকরি থাকে, তারপরে যখন ডাইরেক্ট হয়, তারপরে মোটামুটি 28 থেকে 32 দিনের মধ্যে বুধ তার পূর্ণ গতি নিয়ে নেয়, প্রায় 1 মাস অন অ্যান অ্যাভারেজ নিয়ে নেয়, এবং সেই পরে বুধ খুব হাই ভেলোসিটিতে চলে। বুধ যখন হাই ভেলোসিটিতে চলে তখন কমিউনিকেশনের জায়গা খুব বেটার দেয়। তবে মনে রাখবেন আজকে 29 ডিগ্রিতে বুধ থাকবে, এখন হয়তো 28 ডিগ্রিতে রয়েছে, কিন্তু রাতের দিক যেতে যেতে 29 ডিগ্রিতে থাকবে। সুতরাং রাতের থেকে কালকে সকাল পর্যন্ত ও কমিউনিকেশনটাকে একটু ডিস্টার্ব করবে। 29 ডিগ্রি মোরাললেস 27 ডিগ্রি থেকেই প্রভাব দেওয়া শুরু করে, 28 ডিগ্রি থেকে মাঝামাঝি এফেক্ট দেয়, এবং 29 ডিগ্রির পরে কিন্তু গ্রহ তার পরের ঘরের কাজ করা শুরু করে দেয় অলমোস্ট, অর্থাৎ সেই ঘরের কমিউনিকেশনের সাথে আর যুক্ত থাকে না। গোচর আলোচনা করার সময় অনেকবার বলেছি, শনির ক্ষেত্রে সেটা হয় না, অন্যান্য সব প্ল্যানেট এই পর্যায়ক্রম এই পদ্ধতিকে মেনে চলে, তো বুধও সেটা মেনে চলবে। বুধ মূলত কমিউনিকেশনের প্ল্যানেট, তো সেই কমিউনিকেশনটাকে একটু ডিস্টার্ব করবে। তো রাতের দিকে দেখবেন একটু প্রবলেম হতে পারে, কোনো কোনো জায়গায় হয়তো হলেও হতে পারে, তবে অবশ্যই সেটা কন্ট্রাস্ট হবে আপনাদের ব্যক্তিগত হরস্কোপে বুধ কীরকম আছে। ব্যক্তিগত হরস্কোপে যদি বুধ বেটার থাকে তাহলে কন্ট্রাস্টটাতে অতটা খারাপ এফেক্ট পাবেন না। যদি ব্যক্তিগত হরস্কোপে বুধের পোস্টিং খারাপ থাকে, তার কমিউনিকেশন ইনএবিলিটি থাকে, তাহলে কিন্তু একটু ডিস্টার্ব দেবে। আজকে রাত্রিবেলাটা মনে করুন ওই সন্ধেবেলা 6টা 7টা থেকে আগামীকাল ওই সকাল ধরুন 8টা 18 মিনিট পর্যন্ত, তারপরে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং বুধ ওই 3 ডিগ্রি 20 মিনিট পার করতে ওর 1.5 দিন সময় লাগবে। তো অলমোস্ট 20 তারিখ থেকেই 19 তারিখ থেকেই ও খুব ভালো ফল দেওয়া শুরু করবে। ঢুকেও ভালো ফল দেবে, কমিউনিকেশনকেও ব্রিজ করবে না, কিন্তু খুব ভালো ফলটা দেওয়া শুরু করবে সেই সময়ের থেকে। তো বুধ কিসের কারক আপনারা অনেকবার আলোচনায় বলেছি, যাই হোক আমি আরেকবার বলে দিচ্ছি। বুধ উপস্থিত বুদ্ধির কারক, প্রেজেন্স অফ মাইন্ডের কারক, স্বল্প মেধা, অর্থাৎ মেধা সম্পূর্ণ মেধাকে ডিটারমাইন করে স্যাটার্ন, অর্থাৎ কোনো মানুষ কত মেধাবী, তিনি একজন গবেষক, তিনি একজন প্রফেসর, তিনি একজন বড় ডক্টর, তিনি একজন খুব স্বনামধন্য বিজ্ঞানী, এই জাতীয় কাজকর্ম করতে গেলে যে মেধাশক্তির প্রয়োজন হয়, বা অন্যান্য অনেক কাজেও প্রচুর মেধাশক্তির দরকার হয়, সেই মেধাশক্তির জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্যাটার্নকে খুব পাওয়ারফুল হওয়া দরকার। কিন্তু বুধ হচ্ছে স্বল্প মেধা, অর্থাৎ প্রথম দিকের যে ইন্ধনটা সেটা বুধ দেয়। বুধ চালাকিকে নির্দেশ করে, কানিং যাকে বলা যায় পরিষ্কার ভাষায়, ট্রেডিং, ব্যবসা বাণিজ্য, অবশ্যই সেল পারচেস এগুলোকে নির্দেশ করে, সেটা সার্ভিসকেও নির্দেশ করে। অবশ্যই শনিকে এখানে কনসিডার করে বলতে হবে, কোঅর্ডিনেশনকে নির্দেশ করে, সেন্স অফ ম্যাচুরিটিকে নির্দেশ করে। গতদিনই বলেছি যে বাচ্চাবেলায় দেখবেন যে একটা বাচ্চা 1 বছর থেকে 12 বছরের মধ্যে প্রত্যেক দিন দেখবেন ও খুব দ্রুত একটু একটু করে ম্যাচিওর হয়। কোনো মানুষের অবজারভেশন যদি খুব ভালো থাকে, তাহলে বুধের ম্যাচুরিটি প্রত্যেক দিনে হয়তো ব্যাপারটা অবজার্ভ করাটা খুব কঠিন, কিন্তু সপ্তাহে বা দিন 10 পরে দেখবেন সেই বাচ্চাটির যদি একটা অ্যাভারেজ মেধার বাচ্চা হয়, এবং তার যদি একটা পিতামাতার দিক থেকে একটা খুব অ্যাকিউট পারসেপশন থাকে এটাকে পরীক্ষা করার, তাহলে দেখতে পাবেন খুব দ্রুত একটা বিকাশ দেখা যায় আর কি বাচ্চাদের ক্ষেত্রে। বুধকে বোঝা যায় সেটা দ্রুত লার্নিং এবিলিটি থাকে, দ্রুত কোনো কিছুকে
শিখে নেওয়ার, কোনো কিছুকে গ্র্যাব করে নেওয়ার ক্ষমতা বুধের মধ্যে থাকে। বুধের মধ্যে সবসময় একটা ইম্যাচুরিটি থাকে, সেটা বুধের 12 বছর পর্যন্ত থাকে, আবার জীবনের শেষ দিকে 67-68 বছরের পর থেকে প্রায় আমৃত্যু পর্যন্ত বুধের মধ্যে এটা থাকে এবং খুব অ্যাক্টিভ থাকে, জীবনের শেষ দিকেও খুব অ্যাক্টিভ থাকে। এবং আমাদের নার্ভাস সিস্টেমের, আমাদের নার্ভাস সেলসগুলোর মধ্যে যে কোঅর্ডিনেশন আমাদের হয় শরীরে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে যে কমান্ডগুলো যায়, সেই কমান্ডগুলো তো আমাদের শরীরের সর্বত্র পৌঁছায়, সেটা কিন্তু বুধের থ্রু দিয়ে পৌঁছায়। রক্ত কিন্তু এক ধরনের যোগ কলা, এক ধরনের কোঅর্ডিনেটিং একটা ম্যাটার, তো সেও কিন্তু বুধের সাথে যুক্ত। যে কোনো কোঅর্ডিনেশন এবং যে কোঅর্ডিনেশনের মধ্যে স্বার্থ কম থাকে, অনেকটা নিঃস্বার্থভাবে কোঅর্ডিনেট করে। বাচ্চাদের দিয়ে দেখবেন, বাচ্চারা নর্মালি কোনো স্বার্থ দিয়ে কাজ করে না কখনো। আর একটা মানুষ একটা এজের পরেও তার কাছে জীবনের অর্থ এগুলোর খুব একটা বেশি মূল্য থাকে না, কারণ জীবনের দর্শন তার বোঝা হয়ে যায় যে অর্থ এগুলোর একটার বেশি একটা অ্যামাউন্টের বেশি ভ্যালু তার প্রয়োজন নেই। মাঝ বয়সে মোটামুটি 25-28 থেকে 55 পর্যন্ত একটা মানুষের মানিটারি, তার একটা ইনকাম, তার ঝোঁক, তার একটা ইনসিকিউরিটি, এগুলো কাজ করে। তখন অন্যান্য প্ল্যানেট কাজ করে, সেই জন্য তার থাকে। কিন্তু বুধ কিন্তু অসম্ভব রকম অনেস্টিতে বিশ্বাস করে, কারণ বুধ রবির সব থেকে কাছের গ্রহ, রবির কাছে আছে। রাজার সবচেয়ে কাছের লোক অনেস্টি হতে হবে, না হলে সেটা সম্ভব নয়। তো বুধ কিন্তু ভীষণ অনেস্টিতে বিশ্বাস করে, আর স্যাটার্ন অনেস্টিতে বিশ্বাস করে, কারণ রবি শনি একে অপরের সমসপ্তমে বিশ্বাস করে, একে অপরের দিকে পূর্ণ দৃষ্টি দেয়। রবির ডিটেল কমান্ডটা শনি নেয়, সুতরাং সেও অনেস্টির দিক থেকে সব থেকে ওপরে, তারপরে বুধ, তারপরে বৃহস্পতি। আচ্ছা, টেলিকমিউনিকেশন যে কোনো আমাদের এই, সেটা প্রিন্ট হোক, সেটা আমাদের ভিজুয়াল হোক, এই ধরনের যে কোনো কমিউনিকেশনকে কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। শুক্রও করে রিপ্রেজেন্ট, কিন্তু শুক্র ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করে। মনে করুন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এর সাথে বুধ আছে, শুক্র আছে, কারণ আমি কিছু ভার্বাল কমিউনিকেট করছি আপনাদের সাথে, তো সেটার মাধ্যমে বুধ যাচ্ছে, আর আমার যে দৈহিক অভিব্যক্তি বা যেটা বুঝতে পারছেন, সেটা শুক্র রিপ্রেজেন্ট করছে। এবং কিন্তু আপনি আমাকে ছুঁতে পারবেন না, কারণ আপনি আপনার থেকে মানে দূরে রয়েছে। এটাই হচ্ছে শুক্রের হচ্ছে ওই মায়াজালটা তৈরি করে, অর্থাৎ সেই জিনিসটাকে ছোঁয়া যায় না কখনো, সামনে না আসলে সেটা সম্ভব না, কিন্তু প্রায় সামনের মতন একটা বোঝা যায়, একটা সিনেমা দেখার মতন তৈরি করে। যাই হোক, বুধ ব্রেনকে খুব দ্রুত বিকশিত করে, এবং বুধের পরের যে দশাগুলো আছে সেই দশার জন্য বুধ নিজেকে প্রিপেয়ার করে, মানে সেই জাতক জাতিকাকে, যাতে সে জীবনে বুদ্ধিমতী হয়, বুদ্ধিমান হয়, যাতে সে পরবর্তীকালের তার যে লং টার্মের বুদ্ধি, যেগুলো সে জীবনের লং টার্মে জীবন গঠনমূলক কাজে তাকে ব্যয় করবে, সেখানে কাজে লাগাতে পারে। আমাদের ইএনটি, অর্থাৎ আমাদের ইএনটি মানে আপনারা সবাই জানেন, এই তিনটেখানেই কিন্তু বুধ খুব অ্যাক্টিভলি রোল প্লে করে। অর্থাৎ আমরা যে বলি, আমরা বলার জন্য আমাদের জিহ্বাকে অ্যাপ্লাই করি, ঠোঁটকে অ্যাপ্লাই করি। আমরা যেগুলো থটসগুলো হচ্ছে, আমাদের থটসগুলো আমাদের মস্তিষ্কে হচ্ছে, সেখানে বৃহস্পতি আছে। অর্থাৎ নলেজ থেকে বলছি, তো যতটা বলছি নলেজ, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে নলেজ আলটিমেটলি। তো আমাদের নার্ভাস সিস্টেমের যেটা ইন্টারনাল যে কারিকুলাম, সেটাকে দেখে বৃহস্পতি, আর এক্সটার্নাল পেরিফেরিয়াল ওয়ার্কটাকে দেখে মঙ্গল। তো ইন্টারনাল পার্ট থেকে যেহেতু বেরোচ্ছে, এবং দেখুন বৃহস্পতি বুধ একে অপরের সমসপ্তমে অবস্থান করে, বা একটা যদি যে কোনো মানে একে সবসময় দশমে অবস্থান করে, বুধ থেকে বুধ 4th হাউসে, বৃহস্পতি থেকে বৃহস্পতি 4th হাউসে, একে অপরের সমসপ্তমে। তো এটা সবসময় বুধের কমান্ড খুব, মানে বৃহস্পতির কমান্ড বুধ খুব ভালো প্রোপাগেট করতে পারে। আলটিমেটলি মস্তিষ্ক থেকে বলছি, জিহ্বার মাধ্যমে বলছি, তো জিহ্বার মধ্যে বুধ আছে, কর্ণের মধ্যে বুধ আছে, যেটা বলছি সেটা ঠিক বলছি কি না বলছি সেটা আমি শুনতে পাচ্ছি, আর আইস দিয়ে দেখতে পাচ্ছি, সামনে বই আছে খোলা, কোনো সমস্যা হলে সেখান থেকে দেখে নিতে পাচ্ছি যে ঠিক বলছি কি ভুল বলছি, অর্থাৎ কমিউনিকেট করতে পারছি। বুধ ইজ সোললি রিলেটেড উইথ এনি কাইন্ড অফ কমিউনিকেশনস, এটা মাথায় রাখবেন। আচ্ছা, যেটা ডিপ থট, কন্যার ক্ষেত্রে বলেছি ডিপ থটকে নির্দেশ করে, মিথুনের ক্ষেত্রে কিন্তু লাইট থট এবং ডিজায়ার, আর্ট অ্যান্ড কালচার, এই জাতীয় কাজকর্মের মধ্যে ইমোশন, প্যাশন, এগুলোকে নির্দেশ করে।
তবে মনে রাখবেন বুধের যতই কন্যা রাশিতে বই লেখা থাক পুঙ্গস্থান অমুক স্থান তমুক স্থান, বুধের অ্যাক্টিভ ঘর কিন্তু সবসময় মিথুনের ঘর। এটা সবসময় মাথায় রাখবেন, সব থেকে অ্যাক্টিভ যেখানে কোনো প্ল্যানেট খুব ফ্রিলি মুভ করতে পারে এবং নিজের ঘর, সেটা সবসময় তার ক্ষেত্রে অ্যাক্টিভ ঘর হবে। এবার আমি নর্মাল বলি যে সিংহ রাশিতে প্রবেশ করে কি ফল দেবে। প্রথম হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করেই বুধ যেটা প্রথম করবে সেটা হচ্ছে রবিকে ক্রস করে বেরিয়ে যাবে। আগামীকালই ও রবিকে রাতের মধ্যে ক্রস, মানে রবির ডিগ্রিকে ক্রস করে বেরিয়ে যাবে। ভানুর আগে যখন বুধ চলে যায়, বুধ আস্তে আস্তে পাওয়ার গেইন করতে থাকে, কারণ রবি থেকেও আগে যাবে মানেই ও খানিকক্ষণ দূরে গিয়ে আবার বকরি হবে। তার মানে ওর পাওয়ার গেইনিং টাইমটা শুরু হলো। অ্যাকচুয়ালি রবি থেকে যখন বুধ 9 ডিগ্রি ক্রস করে যায় তখন থেকে অ্যাকচুয়ালি পাওয়ার তৈরি করে। কোনো হরোস্কোপে, ট্রিক্স বলে দিচ্ছি, কোনো হরোস্কোপে যদি কোনো জাতকের মনে করুন যে রবি আছে 10 ডিগ্রিতে আর বুধ আছে 20 ডিগ্রিতে, কোনো একটি ঘরেই হয়তো আছে, আপনাদের কথা অনুসারে বুধাদিত্য যোগ হয়ে বসে আছে। মনে করুন কারো বৈশাখ মাসে জন্ম, মেষ রাশিতে রবি আছে 10 ডিগ্রিতে আর বুধ কোনো এক সময় ওই ঘরে 20 ডিগ্রিতে আছে, ইমাজিনেটিভ বলছি, 20 ডিগ্রিতে আছে। তাহলে মনে রাখবেন বুধ কিন্তু ওই সময় থেকে পাওয়ার গেইন করা শুরু করে দিয়েছে, অর্থাৎ তার কমিউনিকেশন স্কিল, তার এভরিথিং কিন্তু অনেক বেটার থাকবে। যদি শনি একটু ফেভারেবল থাকে এবং বৃহস্পতি একটু ফেভারেবল থাকে তাহলে কিন্তু কমিউনিকেশন স্কিল অত্যন্ত বেটার থাকবে। সে খুব দ্রুত মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে এবং এই সমস্ত ফিল্ডে কাজ করতে পারবে এবং ভবিষ্যতে বহু মানুষ তার দ্বারা উপকৃত হবে। তো বুধ এখানে প্রবেশ করে যেটা করবে সেটা হচ্ছে একটু অহংকার অহমিকা মানুষের মধ্যে বাড়িয়ে দেবে, একটু ইগো বাড়িয়ে দেবে। রবি অলরেডি আছে, সেখানে ইগো আছে। আমি এর আগের ভিডিওতেই বলেছি যে এই ইগোটাকে একটুখানি ত্যাগ করে চলা উচিত, কারণ এই ইগোটা খুব ভালো নয়। ইগোটাকে সেলফ এক ধরনের এক ধরনের রিয়েলাইজেশনে কনভার্ট করে দেওয়া উচিত এই ইগোটাকে অ্যাকচুয়ালি, কারণ রবির মধ্যে সেই বুদ্ধি আছে, সে নিজেকে কনভার্ট করতে পারে। রবি যদি একমাত্র রেগে না যায়, অর্থাৎ ক্রোধিত না হয়ে যায়, যেহেতু তার আত্মসম্মান বেশি, সে খুব ছোটোখাটো বিষয়ে রেগে যায়, ছোটোখাটো বিষয়ে। রবির মন পেতে গেলে রবির সামনে সবসময় হাত জোর করে দাঁড়াতে হবে এবং আপনি যা করবেন সেটাই শেষ কথা। রবির সামনে নিজের বর্ষতা স্বীকার করতে হবে, রবি আপনাকে সব করে দেবে। কিন্তু রবির সামনে গিয়ে যদি আপনি ইগো দেখান তাহলে রবি আপনাকে কোনোদিন কিছু করে দেবে না। এবং রবির এই জাতীয় মানুষ, আমি জীবনে অনেক হরোস্কোপ দেখার সুযোগ হয়েছে, আমি এই জাতীয় মানুষের মধ্যে দু ধরনের মানুষ দেখেছি। এক ধরনের মানুষ দেখেছি জীবনে প্রচুর ঠকেছে, অর্থাৎ তারই ইগোকে অতিক্রম করে সে বেরোতে পারেনি, মন বুদ্ধি অহংকার দ্বারা সম্পূর্ণ চালিত মেটেরিয়াল মানুষ, সে তার ইগোকে ক্রস করতে পারেনি, সেই জন্য সে জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। আবার এক ধরনের মানুষ দেখেছি যারা এই মন বুদ্ধি অহংকারকে ক্রস করে গেছে, তারা কিন্তু জীবনে অনেক ওপরে যেতে পেরেছে, অনেক ওপরে। কিন্তু রবির এই ম্যাটারটা থাকে। আর রবির 2 নম্বর হচ্ছে রবির মধ্যে উচিত কথা বলার একটা হ্যাবিট থাকে, একদম মুখের ওপরে বলে দেবে দুম করে, উইদাউট এনি সামনে কে আছে, কারণ রবি কাউকে পরোয়া করে না, তার সামনে যেই থাক সে বলে দেবে। তো এই দুটো রবির বেসিক ড্রব্যাক, এছাড়া অন্য কোনো ড্রব্যাক নেই। অ্যাকচুয়ালি উচিত কথা বা সত্যি কথা বলাটা কোনো ড্রব্যাক নয়, কিন্তু বর্তমান পরিস্থিতি পরিমণ্ডল সারা পৃথিবীতে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের এক ধরনের মানসিকতাগত খুব বড় রকম পরিবর্তন এসছে। সবাই একটু বিতর্কিত কথা, একটু কড়া কথাকে অ্যাভয়েড করে চলতেই পছন্দ করে, সেই হিসাবে রবি কিছুটা বেমানান আর কি। তো এখানে এসে বুধ এখানে ঢুকে তার ইগোটাকে বাড়িয়ে দেবে। তো সেই ইগোটাকে একটুখানি রিলিভ করে যেতে হবে। খুব দ্রুত বুধ পাস করবে, মানে রবি 15-16 ডিগ্রি যেতে যেতে বুধ তার এই ঘর ক্রস করে ও নিজের স্বক্ষেত্রে প্রবেশ করে যাবে। কিন্তু তবুও 15-16 দিন হলেও সেটা আপনাদের একটু সাবধানে থাকা দরকার। শিল্পকলার ক্ষেত্রে যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত আছেন, সেটা গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, যাত্রা, হ্যাঁ, স্কাল্পচারিং, যে কোনো আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষ, তার কিন্তু গুণ বৃদ্ধি পাবে, প্রাইমারি কোয়ালিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ নিজের থেকে কিছু স্কিল বাড়বে, হ্যাঁ, মানে সেকেন্ডারি গুণ নয়। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে, কিন্তু সেখান থেকে কিছু ডিসপিউটও তৈরি হবে, অর্থাৎ একটু বিবাদ বিসম্বাদ হবে। বুধের মধ্যে একটা ব্যাপার থাকে, আমি যেহেতু সোললি এখন বুধকে নিয়ে বলছি, এবং এই বুধ এখন কোনো প্ল্যানেট দ্বারা কন্ট্রোল নয়। রবি কিন্তু অ্যাজ সাচ কাউকে কন্ট্রোল করে না, মনে রাখবেন।
রবি একমাত্র শনিকে কন্ট্রোল করে, শনি বাকি সবাইকে কন্ট্রোল করে। তো রবি এই বুধের সাথেই থাকে, কিন্তু কন্ট্রোল করে না, কমান্ড দেয় না। রবি ছোট, অত বুধ অনেক লো প্রোফাইল উইথ রেসপেক্ট টু সান। অত ছোট প্রোফাইলের একজন ডেমিগডসকে রবি কখনো কোনো কমান্ড দেয় না। রবি রেয়ার হয়তো বৃহস্পতিকে কমান্ড দেয়, কিন্তু মেনলি স্যাটার্নকে কমান্ড দেয়। তো বুধ এখানে যেটা হয় সেটা হচ্ছে বুধের মধ্যে নিয়ন্ত্রণটা খুব কম থাকে। বুধ খুব, বাচ্চাদের মধ্যে দেখবেন, বাচ্চারা 3-4টে বাচ্চা যখন একসাথে হয়ে যায় তারা এমন নর্মালি খুব দৌড়াদৌড়ি হুটোপুটি শুরু করে দেয়, খুব নিয়ন্ত্রণহীন হয়ে যায়, কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। বুধের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার খুব কম থাকে। তো বুধের মধ্যে একটা খুব বাজে ব্যাপার থাকে, সেটা হচ্ছে আলপটকা মন্তব্য করা। এটা বুধের একটা বেসিক নেগেটিভ জায়গা। এবার কতগুলো ফ্যাক্ট বোঝার চেষ্টা করুন। এই বুধের, যেখানে এখন বুধ এবং রবি থাকবে আগামীকাল থেকে, রবি আজ রাত থেকে, বুধ আগামীকাল থেকে, সেখানে অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নবম দৃষ্টি, ভীষণ পাওয়ারফুল দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টিতে বুধের গুণকে বাড়িয়ে দেবে, কারণ বুধ এবং বৃহস্পতি সবসময় একে অপরের দৃষ্টি বিনিময়ে সমসপ্তমে অবস্থান করে, একটু আগেই বলেছি। তো বুধের গুণকে বাড়িয়ে দেবে। বড় গ্রহের কোনো দৃষ্টি যদি ছোট গ্রহের ওপর থাকে, অ্যান্টি গ্রহ হোক বা বিপরীতধর্মী গ্রহ হোক না কেন, গুণ মানে সেটাকে আপনি অপগুণও বলতে পারেন, সেটাকে আপনি সগুণও বলতে পারেন, কিন্তু গুণ তো অবশ্যই সেটা একটা, মানে আমি খুব খারাপ কথা বলছি, কোনো একটা নেগেটিভ কাজ করা, মানে তার জন্য তো কিছু স্কিল লাগে, এমনি তো করতে পার, সবাই তো করতে পারবে না, করাটা কখনোই উচিত নয়, কিন্তু সেটা একটা গুণ। আমি বলছি বুধের গুণটা বাড়িয়ে দেবে এখানে। এবং বুধ যেই না গুণ বেড়ে যাবে, বুধের মধ্যে এক ধরনের বাঁচালতা তৈরি হবে। এবং বাঁচালতাটা মানে এটা নয় যে সে অনেক কথা বলছে, অপ্রাসঙ্গিক কথা বলছে, ঠিক আছে, বুধ বিতর্কিত কথা বলবে এখানে। এবং এই বিতর্কিত কথা বলার থেকে এই যে আত্মীয়দের সাথে সম্বন্ধও তৈরি হবে, কিন্তু সেখানে কিছু বিবাদ বিসম্বাদও তৈরি করবে। এবং মঙ্গল এখানে যেহেতু 4th হাউসে দৃষ্টি দেবে, আজকে রাতের থেকেই মঙ্গল মেষ রাশিতে ঢুকবে এবং 4র্থ দৃষ্টি থাকবে তার চন্দ্রের ঘরে। তো এই ধরনের মানুষের মনে আঘাত লাগবে তাতে, অর্থাৎ এই যে বক্তব্যগুলো বলবে, সবসময় মনে আঘাত লাগে না, আপনারা দেখবেন অনেক কটু কথা অনেক সময় খারাপ লাগে না, কিন্তু ওর থেকে অনেক কম ইন্টেন্সিফাইড কোনো কথা খারাপ লেগে যায়। তো এখন সেরকম একটা পরিস্থিতি হওয়ার সৃষ্টি হয়েছে। সেই জন্য যাদের একটু জিভ আলগা আছে, অর্থাৎ কথা বলার উপর নিয়ন্ত্রণ কম আছে, স্পেশালি আরও বলছি বিতর্কিত কথা বলা হ্যাবিট আছে, তারা চেষ্টা করবেন এই সময় একটু কন্ট্রোল করা, না হলে একটু সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, মুখস্থ বিদ্যা মানে কমিট টু মেমোরি যেটাকে আমরা বলি, সেটার খুব জন্য আদর্শ একটা জায়গা থাকবে। কেতু এই পার্টটা খুব ভালো দিতে পারে, যে কোনো জিনিসকে খুব দ্রুত গ্র্যাব করে নেওয়া। বাচ্চা হলে তো কোনো কথাই নেই, বিশেষ করে 3-4 বছর থেকে 8-9 বছর পর্যন্ত বাচ্চা খুব দ্রুত গ্র্যাব করে নিতে পারবে এই সময়। আচ্ছা, এবার আরেকটা ভালো কথা বলিনি, সেটা হচ্ছে যারা যে কোনো ধরুন কোঅর্ডিনেটিং কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো কোঅর্ডিনেটিং কাজকর্মের সাথে, কোনো কোম্পানির হয়ে আপনি অন্যান্য ব্রাঞ্চের সাথে হয়তো আপনি কোলাবোরেশন রাখছেন, এরকম জায়গায় যারা কাজ করছেন, তারা ডকুমেন্টেশন যখন আদান প্রদান করবেন একটু সাবধানে আদান প্রদান করবেন, কারণ রবি সাথে আছে। তো ভালো করে আপনার সিনিয়র অথরিটির পরামর্শ নিয়ে, নিজের থেকে উপযাজক হয়ে দুম করে বাহবা বা কিছু অতিরিক্ত নাম কেনার জন্য করে ফেলবেন না, তাতে বিপদ হতে পারে। আচ্ছা, যাদের যকৃতের পীড়া, আমি রবির ক্ষেত্রেও বলেছি, যাদের যকৃতের পীড়া আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভীষণ যত্ন নেবেন। যাদের বাইরে লিকুইড, মানে ধরুন বাড়ি থেকে জল নিয়ে যান না, রাস্তা থেকে জল খান, অনেক সময় অনেকেই আছে যে প্যাকড ফুড খেলো না, বা যেখান থেকে পেলো জল খেয়ে নিল, খুব ক্যাজুয়াল কিছু মানুষ তো থাকেন, তাদের জন্য স্পেশালি বলছি একটু সাবধানে থাকবেন। সবাইকে বলছি না, হরোস্কোপে যদি সেই যোগ থাকে তাহলে বেশি হবে, বিশেষ করে যদি খারাপ দশায় থাকেন। আরও এক্সক্লুসিভলি বলছি, রাহুর দশায়, কেতুর অন্তর্দশায়, বা কেতুর দশায় শুক্র বা বুধের অন্তর্দশায়, বা মঙ্গলের অন্তর্দশায় যদি থাকেন, শুক্রের দশায় তার সাথে যদি মঙ্গলের অন্তর্দশায়
বা রাহু বা কেতুর অন্তর্দশায় যদি থাকেন, এরকম সিচুয়েশনে যদি থাকেন, রবির দশায় রাহুর অন্তর্দশায় যদি থাকেন, এবং ছকে যদি মনে রাখবেন স্যাটার্ন যদি দুর্বল হয়, তাহলে কিন্তু খুব সাবধানে থাকবেন এই 16-17 দিন। জল বা কোনো তরল খাবার থেকে, তরল থেকে শরীরে বিষ আসতে পারে, কোনো পয়জনাস কোনো মেটেরিয়াল শরীরে ঢুকে যেতে পারে এবং সেটা আপনাকে একটু বিড়ম্বনা দিতে পারে, এবং কোনো বিষ তুল্য কোনো বস্তু ঢুকে যেতে পারে শরীরে। সেটা একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর রাখবেন, এবং বাইরের খাবার থেকে শরীর যদি খারাপ থাকে তাহলে একটু অ্যাভয়েড করবেন। 16-17 দিন সময়টা একটু খারাপ যাবে। যারা কোনো ডিসিপ্লিন ফোর্সে বা যেখানেই চাকরি করুন না কেন, ইনসাবঅর্ডিনেশনের চার্জ খাওয়ার কিন্তু একটা প্রবণতা রয়েছে, অর্থাৎ কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলবেন। এমন কিছু হটি প্রাউডি কথাবার্তা কাউকে বলে দেবেন না, বিশেষ করে আপনার যে ইমিডিয়েট বস আছে তাকে তো বলবেনই না। আপনার এগেনস্টে কিন্তু প্রসিকিউশন হয়ে যেতে পারে, চার্জ গঠন করতে পারে, এবং খারাপ দশায় থাকলে কিন্তু একটু ভোগান্তিও হতে পারে। আচ্ছা, এমনকি আপনার যে অধীনস্থ যারা আছেন তাদের সাথেও সদ্ভাব বজায় রাখবেন। কখনো জ্ঞানত অজ্ঞানত কোনো অবস্থাতে কারোর ক্ষতি কামনা করবেন না, সেটা কখনোই আপনার হয়ে কোনোদিন কোনো শুভ কাজ করতে পারে না। সাময়িক কিছু শুভত্ব হয়তো আপনি ভাবতে পারেন দিল, কিন্তু ওটা শুভত্ব নয়, ওটা হচ্ছে বেসিক্যালি আপনাকে আরও ট্র্যাপে ফেললো, যাতে আপনি আরও খারাপ কাজ করুন এবং আরও আপনি সমস্যায় পড়ুন। তো আপনার অধীনস্থ ব্যক্তিদের দ্বারা যে কনস্পিরেসি করতে পারে, সুতরাং সবাইকে নিয়ে একটা গ্রুপ লিডারের মতন চলার চেষ্টা করবেন, যাতে সবাই আপনার একটা মিনিমাম বশ্যতা মেনে চলে, যাতে কনস্পিরেসিটা না করে। যারা কোনো ডিপ্লোম্যাটিক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় আছে, স্পেশালি যারা কোনো সিক্রেট কোনো কাজকর্মের সাথে যুক্ত আছে, যে কোনো কোম্পানিরও হতে পারে, হ্যাঁ, বা ধরুন কোনো কোম্পানি লয়ার যারা আছেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়, খুব ভালো আর্গুমেন্ট আনতে পারবে এবং তারা কিন্তু বেশ ভালো একটা যুক্তি খাড়া করতে পারবে। কার পক্ষে কার বিপক্ষে সেসব আমি বলছি না, অর্থাৎ যে যেদিকে রয়েছেন দুদিকেই তো লোক থাকবে, বাদী বিবাদী দুপক্ষেই লোক থাকবে, কারো কারো ক্ষেত্রে তো ভালো যোগ তৈরি করবে তার ছক অনুসারে। তো যে যেদিকে থাকবে সেদিকে কিন্তু ভালো আর্গুমেন্ট তিনি তৈরি করতে পারবেন। তার মধ্যে এই সময় খুব র্যাশনাল একটা আর্গুমেন্টেশন করার একটা মানসিকতা তৈরি হবে বা যোগ তৈরি হবে। কেতুর নক্ষত্র যে না ত্যাগ করবে বুধ খুব দ্রুত 6 দিনের মাথায় কেতুর নক্ষত্র ত্যাগ করে যাবে, তখন কিন্তু আরও অ্যাক্টিভিটি বেড়ে যাবে বুধের। এবং রবি থেকে খুব দ্রুত, রবি তখন 6 দিনে 6 ডিগ্রি যাবে, তো বুধ কিন্তু 6 দিনে প্রায় 12-13 ডিগ্রি চলে যাবে। হ্যাঁ, তো 13 ডিগ্রি তো যেতেই হবে, 13 ডিগ্রি 20 মিনিট, তাহলেই কেতুর নক্ষত্র ক্রস করবে। তো তখন দেখবেন যে বুধের পাওয়ার আস্তে আস্তে খুব দ্রুত গেইন করছে, এবং কমিউনিকেশন খুব ভালো রেইজ করবে, খুব ভালো বৃদ্ধি পাবে। চন্দ্রের ঘর থেকেই শুরু হয়েছে এবং সেটা কিন্তু এই ঘরে এসেও খুব বেটার ফল দেবে। শুধু একটা কথা বলে রাখছি ফিমেলদের ক্ষেত্রে, হ্যাঁ, যারা সন্তান নেবেন বলে প্ল্যান করছে, সন্তান নেওয়ার জন্য আমি আগের দিনও বলেছিলাম খুব ভালো সময় আছে, কিন্তু তবুও বলবো, যেহেতু মনে রাখবেন এই সময়টা বুধ রবিকে ক্রস করে যাচ্ছে, এটার একটা টেকনিক্যাল পার্ট আছে। যারা যেখানে অ্যাস্ট্রোলজারদের দেখিয়ে নেবেন একটুখানি সন্তান নেওয়ার ক্ষেত্রে এই যোগটা এই 14-15 দিন শুভত্ব আছে কিনা। যদি না থাকে উনি যেরকম পরামর্শ দেবেন যদি মনে করেন তার অনুসারে চলবেন, বাট সবার আগে যেটা চলবেন সেটা হচ্ছে ডক্টরস যেভাবে বলবে। যদি আপনার আগের থেকে কোনো কমপ্লিকেশন থাকে, এই সময়টা যদি ফেভারেবল হয়, তাহলে ডক্টরসের কথা হচ্ছে সবার আগে প্রিরোগেটিভ। কারণ ঈশ্বর কারোর মাধ্যম দিয়ে তো বলিয়ে দেয়, সেটা সব থেকে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ডক্টর। তো সেটার শোনার চেষ্টা করবেন, তবে তার সাথে একদম ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি করে এরকম কোনো মানুষকে দিয়েও দেখিয়ে নেবেন। আমি কিন্তু আমার আগের কথার কন্ট্রারি কথা বলছি, এটা মাত্র 14-15 দিনের জন্য। আরও যদি স্পেসিফিক বলি, সেটা হচ্ছে কেতু আর শুক্রের নক্ষত্রে যতক্ষণ বুধ থাকবে, মেরে কেটে এটা 13-14 দিন থাকবে। সুতরাং এই 13-14 দিন আগামীকাল থেকে এই অগস্ট মাসের 30-31 তারিখ পর্যন্ত জাস্ট একটু ব্যাপারটা দেখে যদি ঠিক থাকে তাহলে সন্তান নিতেই পারেন, কোনো অসুবিধে নেই, অন্য কোনো সমস্যা নেই। অ্যাজ এ হোল এই গোচর কিন্তু অত্যন্ত শুভ দেবে, যতটা দেওয়ার দরকার তার থেকে বেশিই দেবে, বেটার দেবে।
আমি জেনারেল যে প্ল্যানেটারি পজিশন নিয়ে যখন আলোচনা করব তখন কিছু নেগেটিভ জায়গা নিয়েও বলবো, কারণ নেগেটিভ সময় তো অলরেডি এখন আছে, আগেও বলেছি। তো যতই সক্ষেত্রে থাক, যতই যা থাক না কেন, সময় কিন্তু এখন ভালো নেই, এবং সেটা অন্তত দুটো স্টেপে খারাপ সময়টা থেকে বেরোবে। একটা বেরোবে অক্টোবর মাসের 12 তারিখ, এবং দ্বিতীয়টা বেরোবে নভেম্বর মাসের 20 তারিখ। তো নভেম্বর মাসের 21 তারিখের পর থেকে সিচুয়েশন উইল বি ফুলি অপারেশনাল, একদম বেটার জায়গায় যাবে, এবং তার একটা ধাপ শুরু হবে অক্টোবর মাসের মোটামুটি 12 তারিখের পর থেকে। অনেকটা আর কি কমফোর্টেবল এবং কোজি ওয়েদার তখন হবে, ইন অল আসপেক্ট বলবো। সেটা নিয়ে যখন এরকম আলোচনা করি সেটা বলবো। এই দুটোই বলা ছিল। ভালো থাকবেন প্রত্যেকে, আর প্লিজ শেয়ার করবেন। আগের ভিডিওতেও বলেছি, ওই অনেকে ফোন করে বলে পাই না, তো যদি পায় তো বেটার একটু শেয়ার করে দেবেন, বেটার হবে। নমস্কার।